নো পার্কিং এ গাড়ি নিয়ে করা অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের। এখন রাস্তার মাঝখানে যেখানে সেখানে গাড়ি পার্কিং করানো হচ্ছে। টোটো অটো দাঁড়িয়ে পড়ছে, কোনো পার্কিং নিয়ম মানা হয় না, অনিয়মিতভাবে পয়সা তোলা হয়, বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এখানে পার্কিং আছে সরকারের, আর স্বীকৃত সেখানেই পার্কিং করতে হবে। এখন দেখি রাস্তাঘাট যেখানে সেখানে গাড়ি দাঁড় করাচ্ছে সবাই, টোটো থেকে আরম্ভ করে চার চাকার গাড়ি, ট্রাক, কোনো কিছু মানা হয় না, অবৈধভাবে পয়সা তোলা হয়, তাদের সাধারণ জনতারই অসুবিধা হয়। আমাদের এখানে রাস্তাঘাট কম, কলকাতা থেকে আরম্ভ করে গ্রামীণ শহরগুলোতেও ছোট রাস্তা থাকে, গাড়ি ঢুকবে তার জন্য নিশ্চিত সময় করা আছে, সেই সময়ে লোডিং আনলোডিং হবে, বাইরে থেকে মাল আসবে। বাকি সময় যে কোনো গাড়ি, ব্যক্তিগত গাড়ি হোক সরকারি গাড়ি হোক, যেখানে সেখানে পার্ক করা যাবে না, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আর সেটা শক্তভাবে মানা হবে এরপর। তিলজলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, মৃত বেড়ে ৩। ন্যাশনাল মেডিকেলে মৃত্যু অগ্নিদগ্ধ যুবকের। মৃত ব্যক্তি তিলজলা মসজিদ বাড়ি লেনের বাসিন্দা মোহাম্মদ ইব্রার। আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল, এখন মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ জন। ষাট ঘন্টার লক্ষ্যমাত্রা, দ্রুত গতিতে চলছে চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট অংশের কাজ। শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়েছে প্রথম দফার এই কাজ, যা চলবে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ৮টা পর্যন্ত। দ্বিতীয় দফার কাজ শুরু হবে ২২শে মে আগামী শুক্রবার রাত ৮টা থেকে এবং চলবে ২৫শে মে সোমবার সকাল ৮টা পর্যন্ত। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে মেট্রো প্রকল্পের কাজ থমকে ছিল। রাজ্যে পালাবদলের পর দ্রুত গতিতে হচ্ছে মেট্রো প্রকল্পের কাজ। আর চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। 15 তারিখ প্রথম কাজের দিন শুরু হয়ে গেল। যে চিংড়িঘাটা মেট্রো মানে নিউ টাউন এয়ারপোর্ট মেট্রো হাজার হাজার কোটি টাকা খরচা করেছে আমাদের ট্যাক্সের টাকা, সরকার সেটা লাভ জনতা পাচ্ছে না। কারণ মমতা ব্যানার্জি চাইছিলেন না মেট্রো চলুক, রাস্তাও হবে না, মেট্রোও চলবে না, সরকারি বাসও থাকবে না, তাহলে মানুষ যাবে কি করে? তো প্রথম দিনেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেট্রোর অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়ে গেলে নিউ টাউনে এবং চিংড়িঘাটার যে জাম সেটা খানিকটা কমবে। আর অন্যদিকে মেট্রোর কাজের জন্য আজ বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আজ হবে রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ। আজ একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা। এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া মেট্রো স্টেশন চালু হতে সময় লাগতে পারে 6 মাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।